Hey guys, good morning. Welcome back to my channel Supriya Ghosh Entertainment. আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছি। যথারীতি পাশে গ্যারেজ আছে বলে প্রচুর আওয়াজ আছে, তো কিছু মনে করো না তোমরা, একটু ব্যাপারটাকে ইগনোর করে আমার ব্লগটা শুরু করছি এখনই। তো 2-3 দিন আমি কিন্তু ব্লগ করিনি, তোমরা দেখেছো। কেন করিনি না করিনি সেটা তোমার সাথে আমি শেয়ার করবো একটু পরে। তো আজকে দিনটা শুরু করছি এখন। আজকে সারাদিন কি করছি না করছি তোমার সাথে শেয়ার করব। যারা আমার ব্লগটা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে আমার ব্লগ, আর পছন্দ হলে অবশ্যই লাইক করতে ভুলো না কিন্তু। তো আজকে সারাদিনটা কী করছি না করছি তোমার সাথে শেয়ার করবো। আর চলো শুরু করি তাহলে। আমি যে কারণে 2-3 দিন ব্লগ বানাইনি সেটা তোমার সাথে বললাম, জানাবো কি হয়েছে না হয়েছে। এক তো বাবুর ওষুধ খাওয়ানো খুব প্রবলেম হচ্ছিল, মোটামুটি সকালে বিকেলে দুবারই আমাকে মাঝে মাঝে যেতে হচ্ছিল। আর বাড়িতে যাওয়া আসা করলে না অনেকটা টাইম নষ্ট হয়, তারপরে আরও কিছু কাজ ছিল, সেই জন্য আমাকে পার্সোনালি এই গরমের মধ্যে কয়েকবার বেরোতে হয়েছে। তো সেই জন্য না আমি যা পেরেছি মানে রেকর্ড করেছি কিছু কিছু, কিন্তু প্রপার ভিডিও বানাতেও সময় পাইনি। তো যে আমি ব্লগ করব, আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার জন্য মানে মনটা ভালো ছিল না বলে আমি ব্লগ সত্যি কথা প্রপার বানাইনি, আর আমি ব্লগ আপলোডও করিনি। এই আমার চিকেন কষানো হচ্ছে, সবাই পড়ে যাচ্ছে না, গায়েও পড়িস না, গরম। এই হচ্ছে কষানো, আর এইদিকে হচ্ছে আমি যে গরম মশলাটা বানাই বাড়িতে সেইটা বলেছিলাম একদিন দেখাবো। এই হচ্ছে আমার গরম মশলার সব জিনিসপত্র এখন ভাজা হচ্ছে, মানে ড্রাই রোস্ট হচ্ছে। চিকেনটা প্রায় হয়ে এসছে কষানো, এবার গরম জল দেব। আজকে আমি খাবো কুমড়ো সেদ্ধ, ভাত, আর আমার হচ্ছে গিয়ে এখানে আছে অয়েল ফ্রি ধনিয়া চিকেন, একদম ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে, একদম গরম। খেয়ে নিই, লাঞ্চটা কমপ্লিট করি। বিকেল 4:30টার সময় ফাইনালি খাওয়ার টাইম হয়েছে। মুভি দেখতে যাচ্ছি আমরা এখন অজন্তা সিনেমা হলে, কিন্তু কি মুভি আমি ঠিক জানি না। টিকিট কেটেছে, আমাকে ঠিকঠাক করে এখনো বলেনি, গিয়ে দেখতে পাবো যে কি মুভি দেখছি, তারপরে কি মুভি দেখতে যাচ্ছি আমি। এই যে আমাদের মুভি গডজিলা ভার্সেস কং দ্য নিউ এম্পায়ার। আচ্ছা, এইটা দেখবো আমরা। ভিডিও বানাতে साइकिल टावर नहीं दबा सकता है। कोशिश करना पैंट गिरी ना हो। क्या मतलब पैंट गिरी ना कर लो? अपने साथ एक्स्ट्रा पैंट नहीं लाया मैं। इंटरवल तक कॉफी लेलाम, कॉफी लेके मूवी देखो। মজা পাইছি মুভি দেখে, মুভি দেখা হয়ে গেছে। এবার বাবু ওষুধ কিনতে যাবো, কোথায় যাওয়া যায় না। তো আমরা দোকানে পৌঁছে গেলাম, ওষুধের দোকানে। কিছু ওষুধ পেলাম, কিছু পেলাম না, আর বাকি কিছু অ্যাক্সেসরিজ, তারপরে ট্রিটসের দাম জিজ্ঞাসা করছিলাম পরে যদি লাগে, তাই জন্য তো জেনে রাখা ভালো। আর কয়েকটা দোকানে পরে দেখে নেব, যদি দাম ঠিকঠাক লাগে তাহলে এখান থেকেই নেবো, নাহলে অন্য জায়গার থেকে নেবো। তো সেই জন্যই সব কিছু দেখে নিলাম। তো দেখে নিয়ে বেরিয়ে পড়লাম, এবার বাড়ি যাব। আর তো কিছু করার নেই, বাড়ি গিয়ে ওষুধ খাওয়াতে হবে বাবুকে।
এটাই হচ্ছে আসল কাজ আমার এখন। ওষুধ খেতে ভারী মজা, খেয়েছে তো ওষুধটা? থ্যাংক ইউ বলেছো আমাকে? ওষুধ খাইয়ে দিলাম যে বুঝতে পারলে না ওষুধ হচ্ছে, কিছু উত্তর দেয় না, মন দিয়ে কি করছে চুকু চুকু। শোনা শোনা, তোমার ডেলিভারি কবে হবে মাও? কোন হসপিটালে হবে? না ঘরেতেই হবে? চনু বাবা, গায়েতে স্কিনটা নড়ছে কেন মা? আরাম হচ্ছে তাই? দেখি গলাটা, দেখি গলাটা। হ্যাঁ, খুব ভালো, আরাম আরাম, খুব আরাম হচ্ছে, আরাম। না ঘুম করো, বাবুকে ওষুধ খাইয়ে দিয়েছি, তুমি খেয়ে নিয়েছো, ঘুম করো এবার দুজনেই, ঠিক আছে? ঘুম করো। তো তোমরা দেখলে বাবুর জন্য ওষুধ কিনেছিলাম, তারপরে বাড়ি গেলাম। বাড়ি গেলে না আমি পুরো মানে বাবু আর সোনুকে দেখে আত্মহারা হয়ে যাই। ওরা আমাকে দেখে পাগলামি শুরু করে, তো ওদের দুজনকে আদর করতে করতে তারপর এখন তো আবার এক্সট্রা কাজ আছে, যার জন্য আমার রোজ যেতে হচ্ছে কিনা মানে বাবুকে ওষুধ খাওয়ানোটা। সকালবেলা বাবা পারছে যেহেতু এমটি স্টমাকে, তারপরে খাবার খায়, কিন্তু রাত্রিবেলাটা হচ্ছে কি খাবারটা খাওয়ার পর তো বাবা ওকে ট্যাকল করতে পারছে না, খাবারটা খাওয়ার পরই বাবাকে দেখে পালিয়ে যাচ্ছে। তো আমি না গেলে ঠিক বাবা একা পারছে না, বয়স হয়েছে তো সব কিছু ওই দৌড়াদৌড়ি করে সম্ভব হয় না। সবথেকে বড় কথা বাবার হাঁটুর প্রবলেম এসে গেছে, তো বাবা মেঝেতে বসতে পারে না, বা রাস্তায় যে ওকে ধরে চেপে বসবে, বসে ওষুধটা খাওয়াবে, সেটা বাবা পারে না। হাঁটুর প্রবলেম, বাবার হাঁটু মানে ভাঁজ হয় না, খুলতে একটু অসুবিধা হয়। তো এই হচ্ছে ব্যাপার, সেই জন্য আমাকে যেতে হচ্ছে। আর যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ওষুধপত্র খাইয়ে বাবার সাথে কথা বলতে বলতে না আমি ব্লগ বানাতে সত্যি ভুলে যাই। ওই বাবু সোনুকে একটুখানি ভিডিও বানাই, তারপরে আমি সব সত্যি ভুলে যাই। বাবার সাথে অনেক কথা থাকে, গল্প করি, তারপরে ওদেরকে এত চটকায় যে ফোনটা যে করতে মানে সেট করে নিয়ে একটু ওদের সাথে ভিডিও বানাবো আমারও, সেটা আর হয় না। যাই হোক, তো ওটা কোনো ব্যাপার না, পরে কখনো তোমাদেরকে দেখাবো আমি কীভাবে বাবুকে বুঝিয়ে বাঝিয়ে হাতে পায়ে ধরে রীতিমতো ওষুধ খাওয়াই ওকে। এত বোঝাতে হয়, এত বোঝাতে হয়, তারপরে ও বুঝগুড়ি হয়ে গিয়ে ওষুধটা খেয়ে নেয়। তারপর ওষুধপত্র খাইয়ে বাবার সাথে কথাবার্তা সব কমপ্লিট করে প্রায় 10টা নাগাদ আমি বাড়ির থেকে বেরোলাম, হাঁটতে হাঁটতে ফ্ল্যাটে চলে এলাম। এখন তো খাওয়াও হয়ে গেছে, কিছু আর ব্লগ করিনি, ভুলে গেছিলাম সত্যি কথা বলতে। খাওয়াটাও হয়ে গেছে, এবার ঘুমাবো, অনেক রাত্রি হয়েছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও, শেয়ার করো ব্লগটা, পারলে পছন্দ হলে লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ভুলে গেছো, তাদেরকে মনে করে দিচ্ছি প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলে আমি আরও ভালো ভালো ব্লগ দিতে থাকবো। তো চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থেকো সবাই, টাটা।